আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম এখান থেকে কিভাবে আমরা স্টাইল ইউজ করব। আজকে আমরা স্টাইল নিয়ে আরেকটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই জায়গাটা যে চেঞ্জ স্টাইলস, এই যে এটা এই টুলটার ইউজ আমরা দেখব। দেখবেন যে আপনার পুরো ডকুমেন্টটা কিভাবে সে পুরো সিস্টেমটাকে অর্থাৎ আপনার ডকুমেন্টের টপ টু বটম এক ক্লিকেই আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আপনি মাউস কার্সর রেখে ১ম এ যদি রাখেন আপনি, তাহলে এখান থেকে যদি আপনি ১ম এ স্টাইল সেট এ ক্লিক করে এখানে জাস্ট হলো মাউস কার্সর নিয়ে দেখবেন। এখানে কিন্তু আপনাকে প্রিভিউ দেখাবে। আপনি জাস্ট এখানে দেখবেন যে কোন স্টাইলটা আপনি নিতে চাচ্ছেন। এখান থেকে অনেক সুন্দর, সুন্দর স্টাইলগুলো করা আছে। তো আমি যদি এটা নিতে চাই, এটা খুব সিম্পল। এরপরে এরকম আছে। আপনি যেটা চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আমি এটাতে ক্লিক করলাম। দেখুন যে আপনার পুরো ডকুমেন্টের একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো ডকুমেন্ট পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি এই অংশটুকুতে আগের কোনো ধরনের স্টাইল ছিল না। সে কারণে এটাতে সে এপ্লাই করেনি। তো আমি যদি এটা এখান থেকে রিমুভ করে দেই, এখানে এই যে চেঞ্জ স্টাইলটা মূলত তখনই কাজ করবে যখন আপনি এখান থেকে কোনো স্টাইল আগে ইউজ করে থাকেন। সেটাকে সে রিপ্লেস করে নিজের মতো করে এখান থেকে আপনাকে সে একটা স্টাইল দেবে। যদি আমি একটু আগে যে অংশটাকে কেটে দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের পূর্বের কোনো এইখান থেকে কোনো স্টাইল এপ্লাই করা ছিল না। তো এখানে কার্সর রাখা অবস্থায় আমি যদি এখানে যাই, গিয়ে কালারে ক্লিক করি। কালারে ক্লিক করলে আপনি এখানে অনেক ধরনের কালার কম্বিনেশন পাবেন। আপনি যেকোনো একটাকে আপনি এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে এপ্লাই করতে পারবেন। অনেক সুন্দর। জি। আহ হেডিং গুলো খেয়াল করুন, হেডিং গুলো কিন্তু এখানে আ ডান পাশে চলে গিয়েছে এবং আন্ডারলাইন যেটা ছিল সেটা কিন্তু আন্ডারলাইন না হয়ে উপরে চলে গেছে সেটা। তো যাই হোক এখান থেকে আপনি স্টাইল গুলো ইউজ করে আপনার ডকুমেন্টটাকে আরো অনেক, অনেক বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।